এই মুভির নাম হল আগলাইস তো বিউটিফুল। মুভির শুরুতেই অতীতের কিছু সিন দেখানো হয়, যখন মানুষ জীবাশ্ম জ্বালানি সবচেয়ে বেশি ব্যবহার করত। এই কারণে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যেতে বসে। এই সব সমস্যার সমাধান করতে বিজ্ঞানীরা গবেষণা করে এমন একটি শক্তির উৎস নিয়ে আসে যা কখনই শেষ হবে না। কিন্তু তবু মানুষ মারামারি চালিয়ে যায়। তারপরে বিজ্ঞানীরা ট্রান্সফরমার নামে একটি সমাধান নিয়ে আসে। একজন ব্যক্তির বয়স যখন 1-6 বছর হবে, তাকে একটি মেশিনের ভিতরে রেখে পরিবর্তন করা হবে। এই প্রক্রিয়ার কারণে তাকে খুব সুন্দর দেখাবে। তারা বলে সবাই যখন সুন্দর হয়ে যাবে তখন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু শুধুমাত্র যাদের 1-6 বছর বয়স হয়েছে তারাই তাদের শরীর পরিবর্তন করতে পারবে। যাদের বয়স 1-6 বছর হয়নি তারা তাদের শরীর পরিবর্তন করতে পারবে না। তাদের আলাদা জায়গায় রেখে অপেক্ষা করানো হয়। স্কিন কাট হয়ে আমাদের ট্যালি নামের একটি মেয়েকে দেখানো হয়। সেও 1-6 বছর বয়সের জন্য অপেক্ষা করছে, কারণ সেও সুন্দর হতে চায়। তার পুরনো বাড়ি ছেড়ে শহরে যেতে চায়। কেবলমাত্র সেই লোকেরা শহরে বাস করতে পারে যারা পরিবর্তন হয়েছে। রাতে ট্যালি তার বন্ধুর সাথে দেখা করতে যায়। তারা দেখে যে শহরের লোকেরা কি করছে, তারা কিভাবে উপভোগ করছে। দুজনেরই শহরের ভিতরে যেতে চায়, তাই তারাও 1-6 বছর বয়সের জন্য অপেক্ষা করছে। যাই হোক, এই সময়ে ট্যালির বয়স 1-6 বছর হতে 3 মাস বাকি ছিল, কিন্তু তার বন্ধুর বয়স ছিল 1-6 বছর। সে কারণেই পরের দিন সে পরিবর্তন হতে যাবে। ট্যালি তাকে বলে যে পরিবর্তন হওয়ার পরে আমাকে ভুলে যাবে না তো। তারপর সে বলে আমি তোমার জন্য অপেক্ষা করব। পরের দিন সকালে সবাই হলের ভিতরে গিয়ে বসে পড়ে, কারণ তারা আজ পরিবর্তন হতে চলেছে। এসবের ইনচার্জও এখানে আসে। যখন তার বন্ধু পরিবর্তন হয়ে যায়, ট্যালি তার বন্ধুকে অনেকবার মেসেজ করে, কিন্তু তার বন্ধু উত্তর দেয় না। তারপর সে তার সাথে দেখা করতে চায়, তাই সে কোনো কিছুর পরোয়া না করে শহরের ভিতরে চলে যায়। এখানে সে একটি মুখোশ খুঁজে পায়। মুখোশটি পরার পরে তাকে খুব সুন্দর দেখায়। তারপর সে শহরের ভিতরে চলে যায়, কিন্তু কেউ তাকে চিনতে পারে না। সে সোজা তার বন্ধুর কাছে যায়। সে তার সাথে দেখা করে খুব খুশি হয়। কিন্তু যখন সে তার সাথে কথা বলে, ট্যালি বুঝতে পারে যে সে সম্পূর্ণ বদলে গেছে। ট্যালির সাথে আগে যেভাবে ব্যবহার করত তা মোটেও সেরকম নয়। এ সময় সিটির গার্ড ট্যালিকে স্ক্যান করে জানতে পারে অচেনা কেউ এখানে এসেছে। সেখান থেকে পালানোর জন্য ট্যালি একটি শক্তিশালী জ্যাকেট পরে। যখন সে বিল্ডিং থেকে লাফ দেয়, সে নিচে পড়ে না, বরং পালিয়ে যায়। সে দৌড়ে একটা ব্রিজের কাছে লুকিয়ে যায়, কিন্তু গার্ডরা তাকে দেখে ফেলে। তারপর একটি মেয়ে আসে যে গার্ডকে ফাঁকি দিয়ে ট্যালিকে তার সাথে নিয়ে পালিয়ে যায়। ট্যালি তাকে ধন্যবাদ দেয়, আর এভাবেই দুজনে বন্ধু হয়ে যায়। সে ট্যালিকে তার বন্ধুর কথা বলে যে সে আমার খুব ভালো বন্ধু ছিল। আমি শহরে তার সাথে দেখা করতে এসেছি, কিন্তু পরিবর্তন হওয়ার পরে সে সম্পূর্ণ বদলে গেছে। পরের দিন সকালে সে ট্যালিকে স্কেটিং শেখায়, কিন্তু ট্যালির পক্ষে এটি খুব কঠিন ছিল। সে ট্যালিকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় আর তাকে পড়ার জন্য একটি বইও দেয়। ট্যালি যখন বইটি পড়ে, তখন সে জানতে পারে যে এই সিটির বাইরে অন্য একটি জগৎ আছে, কিন্তু ট্যালি এখন তা বিশ্বাস করে না। সাই তাকে বলে যে এই সিটির বাইরে সত্যিই একটি জায়গা আছে যাকে লোকেরা ধোঁয়া বলে। ডেভিড নামে একজন আছে যে আমাদের ধোঁয়ার কাছে নিয়ে যেতে পারে, আর সেখানে সবাই স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু সব শোনার পরও ট্যালির বিশ্বাস হচ্ছে না। সে বিশ্বাস করে এই সিটি ছাড়া অন্য কোনো জগৎ নেই। তারপর সে ট্যালিকে নিয়ে বেরিয়ে আসে। এই লোকেরা তাদের আংটি খুলে ফেলে যাতে তাদের ট্র্যাক করা না যায়। সে তাকে সেই পৃথিবীতে নিয়ে যায় যা এখন ধ্বংস হয়ে গেছে। এই পৃথিবী এখন মোটেও বেঁচে থাকার যোগ্য নয়। সে ট্যালিকে বলে যে তুমি যদি আমাদের সাথে থাকতে চাও তাহলেও আসতে পারো। তুমি একটি ভালো পৃথিবী পাবে। সেখানে কোনো অবিশ্বাস নেই। একজন ব্যক্তি যেমনই হোক না কেন, সে সেখানে আরামে বসবাস করতে পারে। আমি ডেভিডের সাথে ধোঁয়ায় বসবাস করতে যাচ্ছি, আর আমি তার অংশ হতে পেরে খুব খুশি। তুমি যদি কখনো আমাদের কাছে আসতে চাও তাহলে এই ঠিকানায় চলে এসো। ধোঁয়ায় তোমার সাথে দেখা হবে। এই বলে সে তাকে একটি গাড়ি দেয় আর সেখান থেকে যেতে শুরু করে। ট্যালি চায়নি সাই সেখান থেকে চলে যাক, তারপর তাদের পথ আলাদা হয়ে যায়। তারপর সেই দিনটি চলে আসে যখন ট্যালির পরিবর্তন ঘটতে চলেছে। একে একে সবাই ট্রান্সফরমেশনের জন্য ভেতরে গেলেও ট্যালির নম্বর আসে না। এখানকার ইনচার্জ ট্যালির সঙ্গে দেখা করে। সে ট্যালিকে তার কাছে ডেকে বলে যে সাই, যে তোমার বন্ধু ছিল, সে এখান থেকে নিখোঁজ। আমি মনে করি তুমি জান যে সে কোথায় গেছে। ট্যালি মিথ্যা বলার চেষ্টা করে, কিন্তু মেশিন তাকে ধরে ফেলে। ইনচার্জ বলে যতক্ষণ না তুমি সাইয়ের কথা বলবে ততক্ষণ তোমার পরিবর্তন হবে না। তারপর ট্যালিকে ফেরত পাঠানো হয় তার পুরনো বাড়িতে। একদিন ট্যালির বন্ধু নিজেই তার সাথে দেখা করতে আসে। সে বলে যে আমি চাই আমরা দুজনে শহরে একসাথে থাকি।
এটা তখনই সম্ভব যখন তুমি ইনচার্জকে সায়ের কথা বলবে। তোমাকে শুধু ইনচার্জের কথা শুনতে হবে। তাহলে তুমিও শহরে আসতে পারবে। তারপর ট্যালি হ্যাঁ বলে, ইনচার্জের কাছে সত্যি বলার জন্য প্রস্তুত হয়। তারপর ইনচার্জ ট্যালিকে বলে যে বাইরে ডেভিড নামে একজন লোক আছে যে সাইকে অপহরণ করেছে আর তার মাইন্ড নিয়ন্ত্রণ করছে। ডেভিড বিপজ্জনক, সে আমাদের এই সিটি ধ্বংস করতে চাই। আমি চাই তুমি আমাদের দলে যোগ দাও যাতে তুমি ডেভিডের কাছে পৌঁছাতে পার আর এই সিটিকে বাঁচাতে পারো। যাওয়ার আগে সে ট্যালিকে একটি লকেট দিয়ে বলে যে এই লকেটটি তোমাকে সাহায্য করবে। সাইয়ের দেওয়া ঠিকানায় ট্যালি যায়। সে জঙ্গলের মাঝখানে একটা ট্রেনের ট্র্যাক দেখতে পায়। ট্র্যাক পিছু করে সে ফুলের ক্ষেতে পৌঁছায়। সেখানে বিশ্রাম নেওয়ার সময় ট্যালির চোখে আঘাত লাগে। তারপর ঘুম থেকে উঠে দেখে খেতে আগুন লেগেছে। তারপর ডেভিড তার সামনে আসে, যা সে ইতিমধ্যেই জানে। সে ট্যালির ব্যাগ চেক করে, যেখানে সে একটি ট্র্যাকার খুঁজে পায় যা ডেভিড ফেলে দেয়। ট্র্যাকারের কারণে ইনচার্জ জানতে পারে যে ট্যালি এখন কোথায়। সে তার লোকদের সেখানে পাঠায়। ডেভিড ট্যালিকে তার বন্ধুদের কাছে নিয়ে যায়, যেখানে সে সাইয়ের সাথে দেখা করে। সাইকে দেখে ট্যালি খুব খুশি হয়। ট্যালি ইনচার্জের কথা এখানে এসেছিল, তবে সে এখনও সাইকে এই কথা জানায় না। সাই জিজ্ঞেস করে এই লকেট তোমাকে কে দিয়েছে। ট্যালি মিথ্যা বলে যে এটা আমার বন্ধু দিয়েছে। পরের দিন ট্যালি আর বাকি সবাই একটি মিশনে যায় যেখানে তারা ফুল পরিয়ে দিবে। ট্যালি বুঝতে পারে না কেন সে ফুল পরাচ্ছে যখন এগুলো শক্তির উৎস হিসেবে কাজ করে। ডেভিড বলে যে ইনচার্জ তোমাকে মিথ্যা বলেছে। এই ফুলগুলো আশেপাশের ক্ষেতগুলোকে অনুর্বর করে দিচ্ছে, তাই আমরা এগুলোকে মেরে ফেলছি। ইনচার্জের লোকজন এখানে চলে আসে। ঘটনাক্রমে হেলিকপ্টার থেকে নিচে পড়ে যায় সাই। সাইকে বাঁচাতে ট্যালি তার জীবনের ঝুঁকি নেয়। একজন সৈন্য তাদের ধরতেই যাচ্ছিল, কিন্তু তখনই তারা হেলিকপ্টারে করে পালিয়ে যায়। এখন সবাই মনে করছে ট্যালির কারণেই এসব হয়েছে। কিন্তু যখন সবাই জানতে পারে ট্যালি সাইয়ের জীবন বাঁচিয়েছে, এমনকি তার জীবনকেও বিপদে ফেলেছে, তখন তারা ট্যালিকে বিশ্বাস করতে শুরু করে। এখন ট্যালি তাদের দলে যোগ দেয় আর সে ধোঁয়াতে যায়। সেখানে ট্যালি প্রথমবারের মতো বিশ্বকে দেখে। এখানে যে যার ইচ্ছার মালিক। তাদের শুধু কাজ করতে হবে যাতে তারা খাবার জোগাড় করতে পারে। ট্যালি অনেক দিন ধরেই সেখানে থাকে। তারপর একদিন সাই তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে থাকতে চাও নাকি ফিরে যেতে চাও? সে বিভ্রান্ত ছিল কারণ সে এখনও জানত না কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। ইনচার্জ বলেছিল যে ডেভিড খুব বিপজ্জনক ব্যক্তি, তার কাছে অস্ত্র রয়েছে। কিন্তু এখন এখানে আসার পর ট্যালি জানতে পারে তার কাছে কিছুই নেই। ডেভিড ট্যালিকে বোঝাতে চায়, তাই সে ট্যালিকে নিয়ে তার বাবা মায়ের কাছে আসে, যারা এই শহর সম্পর্কে খুব ভালো করেই জানে। ডেভিডের বাবা, ইনচার্জ আর সিটি সম্পর্কে ট্যালিকে যা বলে তা শুনে ট্যালি অবাক হয়। ডেভিডের বাবা বলে যে তিমাকে হয়তো বলা হয়নি, তবে পরিবর্তনের সময় অনেক লোক মারা যায়। যারা পরিবর্তনে সফল হয় তাদের মস্তিষ্ক পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হয়। তাদের অনুভূতি আবেগ সব শেষ হয়ে যায়। আমি জানি যে ইনচার্জ ভুল করছে, তাই আমরা সেই জায়গা ছেড়ে এখানে চলে আসি। আমি আমার ল্যাবে ওই সিরামের কাজ করছি যাতে লোকেদের আবার ঠিক করা যায়। ইনচার্জ তার ল্যাবে একটি ন্যানো সিরাম রেখেছে। যদি আমি এটি পাই তাহলে আমি আমার ওষুধ তৈরি করতে পারব। এখন এই সব শোনার পর ট্যালি বিশ্বাস করে। সে ইনচার্জের দেওয়া লকেটটি আগুনে ফেলে দেয়। এখন সে এখানে ডেভিড আর তার পরিবারের সাথে থাকতে চায়। আগুনের কারণে লকেটটি পুড়ে ছাই হয়ে যায়, যা ইনচার্জকে একটি সংকেত দেয়। আসলে এটি একটি সংকেত ছিল যা লকেট পোড়া মাত্রই ইনচার্জ পেয়ে যায়। সংকেত পাওয়া মাত্রই সে তার লোকজন নিয়ে এ গ্রামে চলে আসে। ডেভিডের বাবাকে জিজ্ঞাসা করা হয় ডেভিড কোথায়, কিন্তু তিনি উত্তর দেয় না। উত্তর না দেওয়ার কারণে ট্যালির বন্ধু ডেভিডের বাবাকে মেরে ফেলে। তারপর ট্যালি ইনচার্জের সামনে এসে চিৎকার করে বলে যে আপনি বলেছিলেন কাউকে মারবেন না। এটা শুনে সবাই বিশ্বাস করে যে ট্যালি ইনচার্জের লোক। শুধুমাত্র তার কারণে ইনচার্জ তার লোকজন নিয়ে এখানে পৌঁছাতে পেরেছে। ইনচার্জ গ্রামের সবাইকে বন্দী করে নিয়ে যায়। এদিকে ট্যালি একটি সুযোগ পায় আর সে পালিয়ে যায়। একটি বড় বিস্ফোরণ করে যার কারণে ডেভিডও পালানোর সুযোগ পায়। যখন ট্যালি ডেভিডের কাছে আসে, ডেভিড তার উপর খুব রেগে যায়। কিন্তু ট্যালি তাকে বলে যা ঘটেছে তা আমার অজান্তেই ঘটেছে। আমি এসবের কিছুই চাইনি। আমি এখন এই গ্রামে থাকতে চাই। আমি এখনও তোমার সাথে আছি আর আমি তোমার লোকদের বাঁচাতে চাই। ট্যালি এখন ডেভিডকে নিয়ে শহরের ভিতরে চলে যায়। সে আগেই শহরে এসেছিল, তাই সে পথটা ভালো করেই জানত। ভেতরে যাওয়ার পর ট্যালি আর ডেভিড সবাইকে মুক্ত করে বাইরে নিয়ে আসে। কিন্তু যখন ট্যালির চোখ সাইয়ের উপর পড়ে, তখন সে জানতে পারে সাইজের পরিবর্তন হয়েছে। সাই পুরোপুরি বদলে গেছে আর এখন এই নতুন রূপে তার খুব ভাল লাগছে। তারপর ইনচার্জ এখানে এসে 3 জনকে তুলে নিয়ে মেশিনে বসিয়ে দিও, কারণ সে সবাইকে পরিবর্তন করতে চাই।
মেশিন চালু হতেই হেলিকপ্টার নিয়ে ডেভিডের বন্ধু এসে হাজির। সে গুলি চালাতে থাকে। গুলি চালানোর ফলে মেশিনে আগুন ধরে যায় আর মেশিনটি বন্ধ হয়ে যায়। মেশিন বন্ধ থাকায় সবাই রক্ষা পায়। এদিকে ডেভিডের মা সুযোগ পেয়ে ন্যানো সিরাম চুরি করে। সবাই যেতেই ট্যালির বন্ধু তাদের সামনে আসে। ডেভিডের সাথে তার লড়াই শুরু হয়। সে ডেভিডকে অনেক মারতে থাকে। ডেভিডকে বাঁচাতে ট্যালি মাঝখানে আসে। সে তার বন্ধুকে ধাক্কা দেয়। এ কারণে সে নিচে পড়ে মারা যায়। এখন তারা সুযোগ পায় আর সবাই শহর ছেড়ে চলে যায়। এখানে আসার পর ডেভিডের মা বলে, আমাদের হাতে এখনও সময় আছে সবকিছু ঠিক করার। আমার কাছে সিরাম দুটোই আছে আর আমরা তা দিয়ে ওষুধ তৈরি করতে পারব। কিন্তু কথা হল, এই ওষুধটি আমরা কার উপর পরীক্ষা করব? ট্যালি বলে যে আমরা এটি সাইয়ের উপর পরীক্ষা করতে পারি। কিন্তু সাই না করে, কারণ এখন সে সুন্দরী, সে এখন এরকমই থাকতে চাই। তারপর ট্যালি বলে যে ঠিক আছে, আমি আপনাকে এই পরীক্ষাটি সম্পূর্ণ করতে সাহায্য করব। আমি সুন্দর হওয়ার পরে এই ওষুধটি ব্যবহার করব। যদি আমি আবার ভালো হয়ে যাই, তারপর আমরা সবাইকে সুস্থ করব। কিছুক্ষণ পর ইনচার্জ এখানে আসে। সে তার সাথে ট্যালিকে নিয়ে যায় আর পরিবর্তন করে তাকে সুন্দর করে তোলে। এখন ট্যালি সুন্দরী হয়ে যায়, কিন্তু এখন তাকে নিজের উপর সিরাম পরীক্ষা করতে হবে। এরপরে সে বাকি সুন্দর লোকদের তাদের আসল অবস্থায় ফিরিয়ে আনবে। এখন ট্যালি তাদের সাহায্য করার জন্য প্রস্তুত। আর এরই মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।